ডিয়ার স্টুডেন্টস, আমি মহিম স্যার এমনভাবে অঙ্ক করাবো, অঙ্ক হবে পানি পানি। দেখতে থাকুন। মিন মিডিয়ান মোড এইখান থেকে প্রশ্ন থাকেই, একটা দুটো থাকেই, যে কোনো পরীক্ষায় থাকবে। আর জলের মতো সহজ করে পড়িয়ে দিচ্ছি। মিন মানে গড়, অন্য কিছু নয়, ভয় খেলে হবে না যে মিডিয়ান মোড আবার কি। মিন মানে গড়, মিডিয়ান মানে মধ্যক, মানে মাঝে যে আছে, আর মোড মানে সংখ্যাগুরু মান যে বেশিবার থাকে। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে যে একটা কাপড়ের দোকানে গিয়ে যদি দেখা গেল এক সপ্তাহে বিক্রি হয়েছে, না কোনো সপ্তাহে 1000 টাকা, প্রথম দিন হয়তো সোমবারে 1000 টাকা, মঙ্গলবারে 2000 টাকা, তারপর আবার দিন 1500 টাকা, এরকম সপ্তাহে বিক্রি হয়েছে। তাহলে গড়ে কত বিক্রি হয়েছে? তার মানে টোটাল বিক্রিকে সপ্তাহে 7 দিয়ে ভাগ করবো। এই যে মিন ওদের কাছে দরকার হয় যারা ব্যবসা বাণিজ্য করে। মিডিয়ান মানে মধ্যক, হয়তো দেখা যাচ্ছে সোম থেকে রবিবার পর্যন্ত বিক্রি হয়েছে, তাহলে মাঝের দিন কী পড়বে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে। তাহলে বৃহস্পতিবারে কত বিক্রি হয়েছে শুধু সেইটা দেখবে, সেইটাকে বলে মিডিয়ান মধ্যক। আর মোড মানে কি? দেখা যাচ্ছে যে ব্লাউজ কিনতে যায়, ব্লাউজ রাখে না কাপড়ের দোকানে, দেখা যাচ্ছে 32 সাইজের ব্লাউজ বিক্রি হয়, 39, 32, 34, 36, 38, 40, 42 এইসব সাইজের বিক্রি হয়। তো মোড মানে কি? কোনটা বেশি বিক্রি হয়, বারবার বিক্রি হয়েছে কোথায়? যেমন 32 সাইজ, যে যায় বলে 32 সাইজ ব্লাউজ আছে, 32 সাইজ ব্লাউজ আছে, তার মানে কি সেই মোড হচ্ছে 32। আর সেই জন্য তো তারা 32 সাইজ ব্লাউজ বেশি করে রাখে, যেটা বেশি বিক্রি হবে সেটা বেশি রাখবে। এই যে কাপড়ের দোকানে গেলে সবগুলো বোঝা যায়। তাহলে মিন মানে গড়, মিডিয়ান মানে মধ্যক, মোড মানে সংখ্যাগুরুমান বা ভূইষ্ঠক। এটা খুব কঠিন বাংলা না, ভূইষ্ঠক। আমি সংখ্যাগুরু মান বলবো, যেটা বারে বারে ঘটে। তাহলে এবার যদি বলে ফাইন্ড দ্য মিডিয়ান মানে মধ্যক, মানে মাঝে কে আছে, মিডিয়ান মানে মাঝে কে আছে, অফ দ্য ফলোয়িং, এই যে এইগুলোর মধ্যে মাঝে কে আছে। তাহলে মাঝে কে আছে যদি বলে, তাহলে এগুলো একটু সাজিয়ে নিতে হবে না, তবে তো মাঝে কে আছে। তাহলে 2, এখানে কটা আছে গুনে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। তাহলে মাঝে থাকবে 7টা, মানে এদিকে 3টে ওদিকে 3টে বাদ দিলাম, 4 নম্বরে যে থাকবে সে মাঝে। তাহলে 4 নম্বর কে আছে? 1 নম্বরে 2 সাজালে, তারপর 2 নম্বরে 3 নম্বরে আবার 3, তাহলে 4 নম্বরে কে আসছে? 9 না? তাহলে কত উত্তর হবে? 4 নম্বর মাঝে আসছে 9, এই যে 9 উত্তর। মানে এইটা অ্যারেঞ্জ করতে হবে ছোটো থেকে বড়, যে মাঝে যে থাকবে। এইবার অনেক ক্ষেত্রে যদি জোড় সংখ্যা থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা বিজোড় সংখ্যা আছে, অতএব 7টা আছে, তাহলে এদিকে 3টে আর এদিকে 3টে রেখে দিলেই তো মাঝের মানটাই তো পাই। তাহলে মাঝে হচ্ছে 9, কিন্তু ছোটো থেকে বড় সাজাতে হবে। এবার দেখা যাচ্ছে এটা 7টার জায়গায় 8টা আছে, তখন কি করব? এদিকে 3টে বাদ দেবো, ওদিকে 3টে বাদ দেবো, তাহলে মাঝে তো দুটো হচ্ছে না, সেই দুটোর আবার গড় করে উত্তর হবে, তাকে বলে মিডিয়ান বা মধ্যক। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক একটা দিয়েছে, এটা কী হবে? এই যে অ্যাসেন্ডিং অর্ডার আমি লেখা আছে কিন্তু আমার কী করে পড়েছি, হ্যাঁ আমি শুধু মুখে বলে দিচ্ছি। তারপরে হোমওয়ার্ক কী আছে? 2 আর 2 এরকম দেওয়া আছে, সব এগুলো বলে ডাটা বলা হয়, হ্যাঁ এগুলো দেওয়া আছে। তার এর মধ্যক কত হবে, মানে মিডিয়ান কত হবে? তাহলে গুনে নিই কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 বিজোড় হলে কী হবে? 9 মানে এদিকে 4টে বাদ, ওদিকে 4টে বাদ, মাঝে যে থাকবে 5 নম্বরে সেই হবে। তাহলে ছোটো থেকে দেখি, এখান থেকে উত্তর হয়ে যাবে, ছোটো থেকে দেখি 5 নম্বর কী আসে। 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, আর তো নেই। এবার এইটা 4 হয়ে যায় 5, 4 নম্বরে আর একটা 5 আছে, তাহলে 5 নম্বরে 5ই পড়বে, এই যে 5 নম্বরে 5ই পড়বে, সাজালে এমনই আসবে। এইবার বলছে ফাইন্ড দ্য মোড মানে সংখ্যাগুরু মান, কোনটা বারে বারে এসেছে, এটা তো দেখেই বলা যায় না, এরকম দেখেই বলা যায়। এটা সাজানোর দরকার নেই, সাজাতে পারলে ভালো, সাজাবো কেন, এমনিতে দেখা বোঝা যায়। 3 তো বেশি নেই, 3 কটা আছে? 1বার 2বার। 8 কবার আছে? এই যে দেখি বুঝতে পারছি 8 বেশিবার আছে, ওই যে 32 সাইজ ব্লাউজের মতো। তাহলে 8 1বার 2বার 3বার 4বার 8 আছে, আর বাকিগুলো তো 4বার একটাও নেই। তাহলে সংখ্যাগুরু মান মোড, তাকে মোড বলে কত হবে? ওই 8 যেটা বারবার আছে, হ্যাঁ ভূইষ্ঠক বলা হয়। তারপরে প্রশ্নটা কি? এই যে হোমওয়ার্ক আবার আমি একটা দিয়েও দিয়েছি, তাই না? এখানেও এই মোডটা বার করা খুব সহজে হয়, তাই না? কে বেশিবার আছে? দেখাই যাচ্ছে মনে হয় 5 হবে। 5 কবার আছে? 1বার 2বার 3বার 4বার, আচ্ছা 4 টাইমস আছে। আর 2 কবার আছে? 1 2 3 4, 2ও তো 4বার আছে, তাই না? তাহলে আর বাকিগুলো 4বার কেউ নেই। তাহলে এই যে মোড কিন্তু দুটো উত্তর হতে পারে, 3টে উত্তর হতে পারে যখন সমসংখ্যক থাকবে। তাহলে 2ও 4 আছে, 4বার আছে, 5ও 4বার আছে, তাহলে মোড কত হবে? মোড হবে 2 এবং 4, 2 এবং 4 হবে, 2ও হবে এবং 4ও হবে। এই যে লেখা আছে কত, এই যে লেখা আছে বোথ এ অ্যান্ড বি, মানে 5ও হবে, 4বার আছে, আবার 2ও 4বার আছে, তাহলে 2 এবং 5, এই যে এই বোথ এ অ্যান্ড বি, এইটা হবে উত্তর, তাই না? শুধু 5 নয় কিন্তু, মানে 5ও 4বার আছে, আবার 2ও তো 4বার আছে, তাহলে মোড তো দুটোও হতে পারে। তারপর হচ্ছে ফাইন্ড মিডিয়ান মানে মধ্যমা অ্যান্ড মোড অফ দ্য ফলোয়িং। আচ্ছা মিডিয়ান মানে মাঝে কে পড়বে, গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে কিন্তু, মানে ইভেন, মানে জোড় সংখ্যা। তাহলে 10টা হলে এদিকে 4 মাঝে, তাহলে দুটো পড়বে কিন্তু, মাঝে কটা পড়বে? দুটো, এদিকে 4টে বাদ দিলাম, ওদিকে 4টে বাদ দিলাম, তাহলে মাঝে তো একটা নাম্বার পাচ্ছি না, দুটো। তার মানে সেটা হবে এদিকে 4 ওদিকে 4 বাদ গেলে 5 আর 6 নম্বর, 5 আর 6 নম্বরের অ্যাভারেজ হবে। তাহলে দেখি 1 নম্বরে, 2 নম্বরে, তারপর 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরেও 3 আসলো, তাই না? আর 6 নম্বরে কত আসবে? আর তো 3 নেই,
3-এর পর 5, তাহলে 5 আসলো। এই দুটো মাঝে এসছে 3 আর 5, সেই জন্য এর অ্যাভারেজ করতে হবে, মানে 4 উত্তর হবে। কত উত্তর হবে এটা? 4। মধ্যমা কত হলো তাহলে? এই যে 4। আর মোড মানে কে বেশিবার আছে, দেখা যাক কে বেশিবার আছে। মোড মানে এই যে সংখ্যা গুরুমান 2, 3, 5, 5, এই যে 3 নিয়ম হবে মনে হয় না? এই যে 3 আছে 1, 2, 3, 3 আছে 3 বার, বাকিগুলো 3 বার কেউ নেই, তাহলে বেশি সংখ্যায় আছে 3, তাহলে উত্তর হবে এইটা। তার কারণ এখানে মধ্যমা আর মোড একসঙ্গে চেয়েছে, তাহলে এইটা উত্তর হয়ে গেল। তারপর নেক্সটটা দেখা যাক, খুব সহজ। মিন মিডিয়ান মোড খুব সহজ, জলের মতো পানি পানি। ফাইন্ড দ্য মোড সংখ্যাগুরু মান অফ দ্য ফলোইং। মোড চাইছে, দেখি মোড মানে সবচেয়ে বেশি সংখ্যক সংগঠিত হচ্ছে, বেশি সংখ্যক বেশিবার আছে যে, তাহলে দেখে বোঝা যাচ্ছে কি? দেখে এই যে 4 তো অনেক আছে মনে হচ্ছে, 1 বার 2 বার 3 বার 4 বার 4 বার 5 বার, 5 বার আর কেউ নেই, 5 বার আর কেউ নেই, তাহলে এই যে 4ই উত্তর হবে। ওই 4টাই 5 বার আছে, সেই জন্য 5। এই যেখানে আমি দেখেছি সলিউশন, 2 আছে 3 বার, 4 আছে 5 বার, 5 আছে 2 বার, তাহলে কে বেশি সংখ্যক কে আছে? এইটা না, 4 বেশিবার আছে, তাহলে ওইটাই মোট বা সংখ্যা গুরুমান। তারপরে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রেখেছি। ইফ মিন মানে অ্যাভারেজ আর কি, অফ এই যে এইগুলো মানে এক্স আর ওয়াই, এই যে দুটোর মান দেওয়া নেই, কিন্তু এক্স আর ওয়াইয়ের দুটোর মান দেওয়া নেই, বাকিগুলো দেওয়া আছে। এইগুলোর মিন হচ্ছে 11, তাহলে মিন 11 মানে কি? কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, তাহলে মিন যদি 11 হয় তাহলে টোটাল হবে 6, 11, 66। কত হবে? টোটাল হবে 66। তার মধ্যে বাদ দেবো, এখানে চেয়েছি কিন্তু এক্স প্লাস ওয়াই সমান কত, মানে এই দুটো কত, তাহলে বাদ দিয়ে দিই। 14 আর 11 কত? 14 আর 11 25, 25 আর 8 33, 33 সাথে 33 আর 40, 40 আর 46, তাহলে 46 বাদ দিয়ে দিলাম, তাই নয় কি? 46 যদি বাদ দিই তাহলে কত থাকে? এখানে থাকে 20 থাকে না, কত থাকে এখানে? আচ্ছা আরেকবার দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা, মানে 11 হচ্ছে মেন, মানে 6, 11, 66। তার থেকে বাকিগুলো বাদ দেবো। 7 আর 6 13, 13 আর 8 21, 21 আর 14 35, 35ই তো, তাই নয় কি? 35, 13 আর 8, 13 আর 8 21, 21 আর 14 35, তাহলে এখানে বাদ যাবে কত? 35 বাদ যাবে। কত বাদ যাবে? 35। আমি এই যে এটাও ধরে ফেলেছি, এটা না, এটা তো মানে মিন, তাহলে 35 বাদ গেলে কত থাকে? 5 আর 6, 5 আর 1 6, 3 আর 3, এই যে 31 আছে, 31 এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস 31, এক্স প্লাস ওয়াই সমান 31 উত্তর। এটা ভালো অঙ্ক, কিন্তু এটা পরীক্ষায় দেওয়া অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক এটা। তারপর হচ্ছে ফাইন্ড দ্য মিডিয়ান বার করবো, মানে মাঝেরটা। মিডিয়ান মানে মধ্যমা, মাঝেরটা বার করবো। তাহলে আগে কটা আছে গুনে নিতে হবে। যদি বিজোড় থাকে তাহলে মাঝে একটাই হয়, এইগুলোর মধ্যে যে কোনো একটা হবে। আর যদি জোড় থাকে তাহলে মাঝের দুটোর অ্যাভারেজ হবে, মানে গড়। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নো প্রবলেম। 9টা আছে, 9টা মানে ওদিকে 4টে দিলাম, এদিকে 4টে দিলাম, মাঝে থাকলো 5 নম্বরে যে, মানে এখানে অ্যারেঞ্জ করে 5 নম্বরে যে আসবে, অ্যারেঞ্জ করি ছোটো থেকে। এ হচ্ছে 1 নম্বরে, 5 নম্বরে আসবে, সে উত্তর হবে। কিন্তু 1 নম্বরে 7, 7, 7, এই যে 8, এটা 2 নম্বরে। তারপরে হচ্ছে 9, এ হচ্ছে 3 নম্বরে। তারপর 10 4 নম্বরে। তারপর আসছে এই যে 11 5 নম্বরে, তাই না? তারপরে আবার 4টে হবে বড় হতে হতে, তাহলে 11 উত্তর হবে। এই যে সি 11 উত্তর হবে, তাই না? এবার একটা জিনিস আছে, এটা দেয় পরীক্ষায়, মিন মিডিয়ান অ্যান্ড মোড। এগুলো কি আসলে? আর দ্য মেজারমেন্ট অফ, এগুলো তো মানে মাপার মেজারমেন্ট না, কিসে? অফ ড্যাশ টেন্ডেন্সি, এটা কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি। এই যে মিন মানে মাঝে যেতে চায়, মিডিয়ানও মাঝে যেতে চায়, মোডও মানে মাঝামাঝি কত, সেই জন্য এইগুলো মিন মিডিয়ান অ্যান্ড মোড আর দ্য মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই যে উত্তর লেখা আছে, মানে কেন্দ্রীয় প্রবণতা। কি? কেন্দ্রীয় প্রবণতা। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি? কেন্দ্রীয় প্রবণতা, মানে মাঝে যাওয়ার যে প্রবণতা, তাকেই সেইগুলোই কিন্তু মিন মিডিয়ান মোড। এইগুলো আরেকটা দেওয়া আছে কি, দ্য বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ, মানে এই তিনটের মধ্যে বেস্ট মেজার কোনটা, ভালো পদ্ধতি কোনটা? অবশ্যই মিন হবে। কেন হবে? মিনকে সব মানগুলা যোগ করে যটা আছে তত দিয়ে ভাগ করছে, মানে কি সমস্ত ভ্যালুগুলা লাগছে। আর অন্যগুলার ক্ষেত্রে কিন্তু তেমন না। মিডিয়ান মানে মাঝে যে আছে, মোড মানে বারবার যে আসছে, তাহলে সমস্ত ভ্যালু কাজে লাগাচ্ছে কিন্তু মিনের সময়। সেই জন্য মিন ইজ দ্য বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে মিন। আর সবচেয়ে লিস্ট, সবচেয়ে মানে কম প্রবণতাকে দেখায় সেটা রেঞ্জ কিন্তু এখানে নেই। আমি আরেক পরের ভিডিওতে রেঞ্জ সম্বন্ধে বলবো। রেঞ্জ মানে বলা হয় কি, এই ছোটো আর বড়, এই এত থেকে বড়। আমরা দোকানে গেলে বলি না, এটা রেঞ্জ কত, কাপড় নেবো রেঞ্জ কত, তারা বলে 100 থেকে 1000 টাকা পর্যন্ত আছে। তাহলে কী বুঝলাম? 100 থেকে 1000 টাকার মধ্যে কত দাম, আমি তো বুঝলামই না, কত রকম আছে, এটাকে বলা হয় রেঞ্জ। তাহলে রেঞ্জ হচ্ছে লিস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর দ্য বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ দ্য মিন। পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে। থ্যাংক ইউ অল, এগুলো দেখে নেবে।